বিশ্বকাপ মানেই জার্মানি ধারাবাহিকতা, সাফল্য প্রতীক হিসেবে তারা আসলে বিশ্বকাপ এলেই জার্মানি জ্বলে ওঠে। ইতিহাসের সর্বাধিকবার বিশ্বকাপের ফাইনালিস্ট জার্মানি, চারবার বিশ্বকাপ জিতেন, চারবার তারা রানার আপ হয়েছেন। লাস্ট 2014 সালের বিশ্বকাপের পর তারা এবারই প্রথমবার, অর্থাৎ 2018 এবং 2022 সালে বিশ্বকাপে তারা দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করেনি। এবারই তারা কোয়ালিফাই করেছেন, যদিও ব্যালেন্স টিম হিসেবে যে 5-6টা দলকে সম্ভাব্য তালিকার মধ্যে সেমিফাইনালিস্ট হিসেবে ধরা হয়, তার মধ্যে অন্যতম ফেভারিট দল হিসেবে জার্মানি আছেন। সো আরো তথ্য পেতে আমরা ভিডিওটি সাজিয়েছি, ভিডিওটির সাথে থাকুন। বিশ্বকাপ মানে জার্মানি ধারাবাহিকতা, ইতিহাস আর সাফল্যের প্রতীক। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ও ভয়ঙ্কর দলগুলোর একটি হলো জার্মান ন্যাশনাল ফুটবল টিম। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা নিজেদের প্রমাণ করেছে বড় মঞ্চে আসল যোদ্ধা হিসেবে। জার্মানি অর্জন 112টা ম্যাচ, জয় 68, ড্র 21, হার 23, গোল 232, গোল হজম 130, 4বার বিশ্ব চ্যাম্পিয়ন, 4বার রানার আপ, 8বার ফাইনালিস্ট। ইতিহাসের বিশ্বকাপের সর্বাধিক ফাইনাল খেলার দল 1954, 1974, 1990, 2014 সালে বিশ্বকাপ জিততে জার্মানি নিজেদের নাম লিখেছে ফুটবলের সোনালী অধ্যায়ে। তবে 2014 সালের শিরোপার পর বিশ্বকাপের প্রত্যাশা মতে সাফল্য পাননি। তাই 2026 বিশ্বকাপ তাদের জন্য শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, বরং নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনার সুযোগ। তরুণ প্রতিভা, নতুন উদ্যম এবং ঐতিহ্যের শক্তি নিয়ে জার্মানি কি আবারও বিশ্বকাপ জয়ের পথে হাঁটবে? আপনার মতামত, 2026 বিশ্বকাপে জার্মানি কত দূর যাবে? চ্যাম্পিয়ন, ফাইনাল, সেমিফাইনাল নাকি তারও আগে বিদায়? কানাডার টরন্টো স্টেডিয়াম অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল গতি, শারীরিক শক্তি এবং ট্যাকটিক্যাল লড়াইয়ের এক দারুণ সংমিশ্রণ। প্রথমার্ধে আইভরি কোস্টের আধিপত্য থাকলেও দ্বিতীয় হাফে জার্মানির অভিজ্ঞতা, সঠিক পরিবর্তনের কারণে তারা জয় ছিনিয়ে নেয়। প্রথমার্ধে 30 মিনিটে ডিবক্সের ঠিক বাহির থেকে আইভরি কোস্টের অধিনায়ক ফ্রাঙ্ক কেসি একটি জোরালো শটে বল জালে জড়ান। আমাদের 1-0 ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আইভরি কোস্ট। জার্মানির আক্রমণ ভাগ আইভরি কোস্টের ডিফেন্স ভাঙতে বেশ হিমশিম খাচ্ছে। 66 মিনিটে জার্মানির জোরদার করতে ফ্লোরিন উর্জাজের জায়গায় ডেনিস উনদাফ কে মাঠে নামান। এই পরিবর্তনটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। 68 মিনিটে এক গোলে জামাল মুনশিয়াল একটি চমৎকার পাস থেকে বল পেয়ে ডেনিস উনদাফ ডি বক্সের ভিতর থেকে নিখুঁত ফিনিশিং এ জার্মানিকে সমতায় ফেরান। 90 মিনিটে ম্যাচ উইনার 2-1 খেলা যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই শেষ মুহূর্তে কর্নার থেকে উড়ে আসা বল উনদাফ অসাধারণ এক হেডে নিজের দ্বিতীয়টি গোলটি করেন এবং জার্মানির জয় নিশ্চিত করেন। ম্যাচটিতে দুই দলের লড়াই কতটা হাড্ডাহাড্ডি ছিল তার নিচের পরিসংখ্যান থেকেই বোঝা যায়। পরিসংখ্যান হচ্ছে বল পজিশনের দিক 58% জার্মানি, 42% আইভরি কোস্ট। মোট শট 15টা জার্মানি, 10টা হচ্ছে। টার্গেট শট 7টা জার্মানি, 4টা আইভরি কোস্ট। ফাউল 16টা হচ্ছে আইভরি কোস্ট, 11টা হচ্ছে। কর্নারের দিক থেকে 6টা, 3টা হচ্ছে আইভরি কোস্ট পায়। অফসাইড 2টা জার্মানির, 1টা হচ্ছে আইভরি। এই গ্রুপের সমীকরণে ম্যাচ সেরা দুর্দান্ত দুটি গোল করে জার্মানিকে জেতানো ডেনিস উনদাফ ম্যাচ সেরা পুরস্কার পান। এরপর 2 ম্যাচ 6 পয়েন্ট নিয়ে সবার উপরে। মানে অন্যদিকে আইভরি কোস্ট পরের রাউন্ডে যাওয়ার জন্য ভাগ্য এখন ঝুলে রইল তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচের উপরে। ভালো থাকুন।